আসসালামু আলাইকুম। আমরা আজকে যে টিভিটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এটি হলো স্যামসাং ইউএ সিরিজের টিভি। এটাতে আমরা আজকে ডিসপ্লেটা সার্ভিস করব। এই দেখতে পাচ্ছেন, এই যে আমাদের সামনে ডিসপ্লেটা আসছে, কিন্তু এটাতে র্যাশ এবং রাস্টার যে যাই বলেন, এই যে দেখেন সাদা সাদা লাইনের মতো আসছে। এটা হলো মূল সমস্যা। আর এই ছবিটা একটু জুম, এটা আপনি দেখলে বুঝতে পারবেন। এখন এটা আমরা সার্ভিস করব। আমরা আগে এটাকে রেখে নেই, এবার আমরা এটা সার্ভিস করব। এখানে দুই দিকে রেজিস্ট্যান্স থাকে, দুই সাইডে, একটা হলো লেফট সাইড, একটা হলো রাইট সাইড। এখন আমরা আগে দেখবো, এটা দেখার পরে আমরা এটা কাজ করব। আমরা দেখতেছি এখানে লেফট সাইড এবং রাইট সাইড দুইটাই আছে, আর এখানে আছে টিকন, এখানে আছে পাওয়ার বোর্ডটা। তারপরে আমরা স্কেলারটাই যে এখানে রেজিস্ট্যান্স গুলো আছে, এগুলো আমরা একটু সরিয়ে সরিয়ে দেখব। তারপর আমরা ডিসপ্লেটার কাজ করব। আপনারা দেখতে থাকেন সাথেই। আর সবাই বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য আপনাদের সাহায্য হতে পারে। এই যে এটা হলো আইউ প্যানেল স্যামসাং টিভি, দেখেন একটু। এটা হলো এই টিভির পাওয়ার বোর্ড। এই টিভিটা অনেক স্লিম এবং পাতলা হয়। এটা আপনারা যারা স্যামসাং টিভি ব্যবহার করেন তারা বলতে পারবেন ভালো। আপনারা এখন এটা আমরা সার্ভিস করব। আমরা দেখতে থাকেন, সাথেই থাকেন, সমস্যা নেই। আমরা আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে এই টিভিটা আমরা মেরামত করতেছি। দেখেন, টিভিটা কিন্তু এই যে আগের সমস্যাটাই আছে, একটু বোঝা যাচ্ছে কম, যার কারণে এটা আমরা রিপেয়ার করব। দেখতে থাকেন। আর আমাদের দোকান হলো আলিমন প্লাজা মার্কেট, গাঙ্গিনাপাড়, ময়মনসিংহ। যারা যারা আসতে ইচ্ছুক তারা অবশ্যই আসবেন। আমাদের মেশিন আছে, আমরা মেশিন দিয়ে সার্ভিস করে থাকি টিভিগুলো। কপ বোর্নিং মেশিন আছে আমাদের। এবার আমরা এটা সার্ভিস করব, আপনারা দেখতে থাকেন। এখানে আমরা দুইটা দুইটা চারটা রেজিস্ট্যান্স ছেড়ে দেব দুই দিকে। সামনের দুই দিকে যে চারটা রেজিস্ট্যান্স আছে, এইখানে একটা, তারপরে এটা একটা, তারপরে এটা আরেকটা, এই চারটা আমরা ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর এখন দেখবেন আমাদের ডিসপ্লেটা আসবে। দেখতে থাকেন, ভিডিওটা একটু লম্বা হবে, আশা করি আপনাদের কাজে লাগবে। দেখতে থাকেন। এবার আমরা ডিসপ্লেটা দেখব। স্যামসাং লোগো চলে আসছে। ফোকাসটা নিতে একটু লেট হচ্ছে, যার কারণে বাইরেটা দেখা যাচ্ছে। আসলে এটা একদম ফ্রেশ হয়েছে, শুধু উপরের দিকে একটা দাগ আছে, এটা কিছুক্ষণ চললেই পরে রিমুভ হয়ে যাবে অটো। দেখতে থাকেন, আমরা আপনাকে এটার ফুল স্ক্রিনে ভিডিও চালিয়ে দেখাবো আপনাদেরকে। দেখতে থাকেন। আজকের ভিডিওটা একটু লম্বা হবে, যার কারণে আপনাদের একটু দেখতে অসুবিধা হইতে পারে, তবে দেখলে আপনাদের কাজে লাগবে। এই যে দেখেন, রাস্টারটা এখনো যায় নাই। ঠিক আছে, এই দেখেন রাস্টারটা পড়তেছে, এই যে। আর উপর দিকে জুম আছে, উপর থেকে নিচ পর্যন্ত পুরাটাই জুম। এটা এবার আমরা কাজ করব। আমরা তো তখন এটা করা ছিল, শর্টটা সারাইছি, এবার আমরা কাজ করব। এটাকে শর্ট করতে হবে দুইটা লাইন পরের।
দেখতে থাকেন। আমরা 3টা লাইন ছাড়ছি, এরপর আপনার এই যে এটা শর্ট ছাড়িয়ে দিলাম আবার। এটা শর্ট ছাড়ানোর পরে আমরা 4টা লাইন ছাড়ছি, 4টার মাঝখানে একটা আছে 5টা, ওইটা আমরা জয়েন দিয়ে দিব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই যে দেখেন আমাদের লোগোটা চলে আসছে, একবারে ক্লিন এবং পরিষ্কার, দেখতেই তো পাচ্ছেন। এবার আগের মতো কিন্তু ওই যে র্যাশগুলা বা বড় রাস্টারটা নেই। আমাদের কাজ কমপ্লিট। এবার আমরা দেখবো এটার পিকচার কোয়ালিটি। একটু ধৈর্য ধরেন, ধৈর্য ধরে দেখতে থাকেন। এটার পিকচার কোয়ালিটি অনেক সুন্দর। এটা হলো 4K টিভির মতোই কাজ করে। এটা আমরা এখন একটু, যেহেতু কাজ করছি, সেক্ষেত্রে আমরা একটু ওয়াশ করে নেব। আর আপনারা দেখেন এই যে টিকন হলো এটা, এটা হলো আইও প্যানেল 43 ইঞ্চি, স্যামসাং এ ব্যবহার করা হয় এটা। এই টিকন আর এই ডিসপ্লেটা শুধু স্যামসাং এ ব্যবহার করা হয়, আর বাকি যে আইও প্যানেলগুলো আছে ওইগুলা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ব্র্যান্ডে ইউজ করা হয়। দেখেন এই যে আইও, এটা হলো 43T01, এই মডেলের প্যানেল। এটা আপনারা দেখেন, দেখলে বুঝতে পারবেন, সমস্যা নেই। যারা কাজ করেন টেকনিশিয়ান তারা তো বুঝবেনই। দেখতে থাকেন, আজকের ভিডিওটা একটু লম্বা হবে। আশা করি সবাই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য। আমাদের ক্যামেরাটা একটু কাছে হয়ে গেছে, যার কারণে ফোকাস নিতে একটু লেট হচ্ছে। এই যে আমরা একটু ক্লিন করে নিই জায়গাটা, তাহলে আপনারা দেখতে পারবেন। আমরা 4টা লাইন ছেড়ে একটা লাইন জ্বালা করে দিয়েছি। সোল্ডারিং করার পর এখন আমরা এটাকে ওয়াশ করে নিলাম। দেখছেন, এখন আমরা এটা আবার পাওয়ার দিব। পাওয়ার দিয়ে আমরা একটু রানিং করব। তার আগে কে কোন জায়গা থেকে দেখতেছেন, কোন জায়গা থেকে দেখতেছেন আমাদেরকে কমেন্ট করলে আমরা বুঝতে পারবো। সবাই আশা করি কমেন্ট করে দিবেন। আর সাবস্ক্রাইব এবং লাইক করে পাশে থাকবেন। এটা হলো এই টিভির রেবনটা, দেখতেছি আমরা এটাতে কোনো জং টং আছে কিনা, কারণ এটার কারণে পরবর্তীতে সমস্যা হতে পারে। আমরা এটা একটু দেখে নিই। ওটা লাগাবো আমরা, এটা আগে দেখে নিই একটু। এটাও ঠিক আছে, জং নাই। এই জন্য আবার আমরা এটা আগের মতো লাগিয়ে দিব। হুম এটা হলো আইও প্যানেল, দেখতেই তো পাচ্ছেন লেখা আছে। হুম, এটা আবার আমরা এখন আগের মতো যেভাবে ছিল লাগিয়ে দিব। হুম, হুম, আমাদের একটা লাগানো কমপ্লিট, এখন আরেকটা। দেখতে থাকেন আমরা কিভাবে এটা সার্ভিস করি। এটা মূলত সমস্যা হলো গ্লাস শর্ট ছিল, আমরা গ্লাস শর্টটা ছাড়াই রিমুভ করে দিয়েছি। এবার আমরা আবার এটাকে পাওয়ার দিব। এই যে টিভিটা দেখতে পাচ্ছেন কত পাতলা এবং কত স্লিম। টিভিটার মার্কেট প্রাইস সম্ভবত 60-65 হাজার টাকার মতো হতে পারে। এই যে দেখেন আমাদের টিভিটা আবার চালু হয়ে গেছে। এখন দেখেন এখানে এই যে লোগোটাও আসছে, তারপরে হোম স্ক্রিনটাও চলে আসছে। এখন দেখেন ওই আগের মতো রাশ, তারপর আপনার এই লাফালাফি ওইগুলোও নেই। দেখছেন কত স্মুথ এবং ক্লিয়ার হয়েছে।
আশা করি সবাই ভালো লাগলে আমাদের শপে আসবেন, এখান থেকে সার্ভিস করে নিয়ে যাবেন। আর দেখেন, আমরা আপনাদেরকে একটি ভিডিও প্লে করে দেখাবো। একটু সময় দেন, আমরা একটু রিমোটটা নিয়ে নিই। তারপর আমরা যা হলো আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা আমাদের নেটওয়ার্কটা কানেকশন করে তারপর আমরা এটার ইউটিউবে যাব। ইউটিউবে যেয়ে আপনাদেরকে আমরা ভিডিও দেখাবো। এটা আবার ডিসপ্লে থেকে সমস্যা কেউ মনে করেন না, কারণ এটা আমার মোবাইলে ফোকাস নিতে একটু সমস্যা হচ্ছে, যার কারণে এখন দেখেন ইউটিউব যখন আসছে তখন কিন্তু আবার নেই, ফোকাসটা নিয়ে নিছে। এখন আমরা জিমেলটা দিয়ে এবার আমরা একটা ভিডিও চালু করব 4K। আমরা ভিডিও 4K একটা চালু করি। আমরা এখানে সার্চ দিয়ে 4K ভিডিও চালাবো। যেহেতু আমরা গান চালাবো 4K, তার জন্য আমাদেরকে 4K লিখে সার্চ করতে হবে, কারণ এখানে তো 4K ভিডিও আছে বাট গান নেই। আমরা 4K একটু দেখেন, 4 লিখলেই নিচে চলে আসবে। এই দেখেন 4 লেখার সাথে সাথে চলে আসছে। এবার আমরা এই যে প্রথম গানটাই যেটা আছে প্লে করব। দেখেন কত ক্লিয়ার এবং কত স্মুথ পিকচার কোয়ালিটিটার। দেখেন এই যে এটা কিন্তু 43 ইঞ্চি। অবশ্যই আবার ভিডিও দেখে কেউ মনে করবেন না 32 ইঞ্চি। এটা হলো 43 ইঞ্চি আইও প্যানেল। আর হলো স্যামসাং টিভি, ইউএ সিরিজের টিভি। এটা ইউএ সিরিজের টিভি অনেক পাতলা হয়, যার কারণে এটা অনেক দেখতে অনেক ক্লিয়ার এবং স্মুথনেস খুব ভালো, এইচডিআর সাপোর্টেড। আর সবাই আশা করি যারা আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাদের জন্য আমি আরেকটি গান প্লে করব। দেখেন এই যে আমরা এই 8K গানটাই প্লে করলাম। এই যে দেখেন কত সুন্দর, একবারে নতুনের মতো হয়ে গেছে আমাদের টিভিটা। আমরা এটা কাজ করে কমপ্লিট করে ফেলছি। এবার আমরা ফিটিং করব এটাকে। তো যারা যারা আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করেন নাই এখনো, তারা সবাই করে দিন। আর আশা করি দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে ভিডিওতে আপনাদের কাজে লাগে। সবাই দোয়া করবেন।